দর্শক সালাম এবং শুভেচ্ছা। খবরটা ছিল এরকম, জাইয়াদিনের নিউজ পোর্টাল হেডলাইন করেছে, হাসনাত সার্জিসকে শুয়োর বললেন উপস্থাপিকা বর্ণা। আমরা এর আগে আপনাদেরকে ধারণা দিয়েছি একজন উপস্থাপিকা আপত্তিকর মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতাদের। খবরটা এইভাবে এসছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়, গতকাল মানে 12 মার্চ 2025-এ, যেদিন মাগুরার শিশুটি মারা যান, ধর্ষণের শিকার শিশুটি। যাতে দেখা যায় কয়েকজন কথা বলছেন, তার মধ্যে একজন বলছেন মাগুরা কারা কারা গিয়েছেন, একজন বললেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম গিয়েছেন। মানে একজন জানতে চেয়েছে কারা কারা গিয়েছে, আরেকজন উত্তর দিয়েছে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ গিয়েছেন। তখন এক নারী কণ্ঠ বলে ওঠে, শুয়োরগুলো গেলেই কি। জানা যায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মুখ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে শুয়োর বলে চাকরি হারিয়েছেন এখন টিভির নিউজ রুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা, 8 বছরের শিশু আসিয়া নিজ বোনের শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সিএমএইচে মারা যান। ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যমিক ভূমিকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি সংবাদ প্রচারের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে ছিল। অনুষ্ঠানটি সম্প্রচারে থাকা অবস্থায় কারিগরি ত্রুটির ফলে স্টুডিও ইনসাইড কনভারসেশনের একটি অংশ সরাসরি সম্প্রচারে চলে আসে, যেখানে নিউজরুম থেকে একজন জিজ্ঞাসা করেছিলেন হাসনাত এবং সার্জিস মাগুরায় গিয়েছেন কিনা। তার প্রতি উত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণা আনকোট অবস্থায় বলেন, এই শুয়োরগুলো গেলেই কি আর না গেলেই কি। মুহূর্তের মধ্যে টিভি ফুটেজটি ভাইরাল হয়ে গেলে এখন টিভির সিও তুষার আবদুল্লাহ তড়িঘড়ি করে টিভি উপস্থাপিকা জেনিসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে সরাসরি জানার জন্য উপস্থাপিকা বর্ণা কিংবা বেসরকারি টেলিভিশন এখন টিভির সিও তুষার আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরেকটি খবরে এই জাইয়াদিনের নিউজ পোর্টালেই সেখানেই বলা হচ্ছে, যে জায়গাটা বেশ স্মার্টলি হ্যান্ডেলিং, হাসনাত আবদুল্লাহ একটু একরুখা গোয়ার টাইপের বা একটু অস্থিরচিত্ত আমরা বলি সবসময়, তার জায়গা থেকে আমার মনে হয়েছে একটু পজিটিভ। আমরা তার প্রচুর সমালোচনা করলেও এই রিয়াকশানটি একটি গঠনমূলক রিয়াকশান। জাইয়াদিনই বলছে, গালি দেওয়ার সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ 3জন চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে। এবার সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ নিজেই। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে গভীর রাতে, 12 তারিখ দিন গিয়ে গভীর রাতে তিনি এই আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম, আমরা এই গালির স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। এর আগে ব্যাকগ্রাউন্ডটা আবার তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার, যেটা আমরা আলোচনা করেছি। 3টা বিষয় আমার নজর পড়েছে। এক হলো এখন টিভির ভেতরকার এনভায়রনমেন্ট কি, ভেতরকার এনভায়রনমেন্ট, তাহলে এনটি সার্জিস, এনটি হাসনাত, এবং সেই প্র্যাকটিসটা ওপেনলি ওখানে বলার আছে, বোঝা যায়। আরেকটা দিক হচ্ছে রাজনীতিবিদদের প্রতি মানুষ ঘৃণা বিভিন্ন কোড আনকোড প্রকাশ করে, গালিগালাজ করে। আওয়ামী লীগ বিএনপিকে বিএনপি, আওয়ামী লীগকে আওয়ামী লীগ, জামাতে ইসলামীকে জামাতে ইসলামী, ওভাবে গালিগালাজ করতে শোনা যায় না। এখন টিভির এনভায়রনমেন্ট, তাহলে জব এনভায়রনমেন্টটা সার্জিস হাসনাতদের গালিগালাজ করার ফেভারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই সংবাদ মাধ্যমে কোড আনকোড কোনো বিষয় নেই, সাংবাদিকের দায়িত্ব সব জায়গায় সবসময় একরকম। এখন টিভি সেই রিপোর্টারকে কতটুকু যোগ্যতা দিয়ে জায়গা দিয়েছেন, বা সেই নিউজরুম এডিটরকে তার সাংবাদিকতার জ্ঞান সম্পর্কে কতটুকু ধারণা আছে, যদি তিনি কিন্তু রাজনৈতিকভাবে বায়াসড হয়ে থাকেন, তাহলে আমরা বলবো মানুষ হিসেবেই একে অন্যকে গালি দেওয়া উচিত না। গালি দেওয়াটা এটা কখনোই অপরকে যাকে গালি দিচ্ছেন তার উপরে যায় না, থুতু উপর দিয়ে গেলে নিজের উপরেই আসে। আরেকটি বিষয় হচ্ছে এই যে সংবাদ উপস্থাপনা, এইসব উপস্থাপনার ক্ষেত্রে এই ধরনের মানুষকে দেয়াটা এটা একটা মুসিবতের কাজ। এই ঝুঁকিটা এখন টিভি টের পাচ্ছে। সবশেষ হচ্ছে টেকনিক্যাল বিষয়ে যদি এই এরর হয়ে থাকে, আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি টেকনিক্যাল কী ধরনের এরর হয়, আমরা নিজেরাও সেই টেকনিক্যাল এররের মুখোপেক্ষী হয়েছি, সেটা রিপিট করলাম না, আমার অভিজ্ঞতা রিপিট করলাম না। কিন্তু টেকনিক্যাল এররের মাঝে আপনি কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, সেটা ভিন্ন বিষয়। এখন মানুষের ক্ষোভ, ঘৃণা, আক্ষেপ ব্যাপক মাপের থাকতে পারে। রাজনীতিবিদদেরকে বিভিন্ন ভাষায় কথা বলেন, কিন্তু
নিউজরুম প্ল্যাটফর্মে নিউজরুম রিলেটেড যারা, তাদের ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় আরেকটুখানি শালীন হওয়া উচিত। যাই হোক, চাকরি গিয়েছে, হয়তোবা হাসনাত আবদুল্লাহর রিকোয়েস্টে এই চাকরি আবার ফেরত আসবে কিনা আমি জানি না, তবে এই জিনিসটার সুরাহাটা এখানে হয়ে যাওয়াটা সেটাই মঙ্গলজনক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি হাতে গ্রহণ পূর্ণিয়া।